মধ্যপ্রাচ্যে যেন মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ক্রমেই বিস্তৃত হচ্ছে সংঘাতের পরিধি, আর সেই সাথে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ ও আতঙ্ক। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের মধ্যাঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এবারের হামলায় ব্যবহার করা হয়েছে ক্লাস্টার বোমা সমৃদ্ধ উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার সিকান। শুধু ইসরায়েল নয়, হামলার বিস্তার ঘটেছে উপসাগরীয় অঞ্চল জুড়েও। বাহরাইনের একটি জ্বালানি তেলের স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের পর দেশজুড়ে নিরাপত্তা হুমকির মাত্রা বাড়ানো হয়েছে। এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাটে লক্ষ্য করে ছোড়া ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি বাহিনী। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পর এবার কুয়েতেও মার্কিন দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাল্টা হামলায় রাজধানী তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সের 12,000 আসনের ইনডোর স্টেডিয়াম ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংঘাতের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবারও বড় দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। তাদের দাবি, ইরানের 30টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও দেখা দিয়েছে নতুন উত্তেজনা। ইরানে হামলা বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ চালানোর বিরোধিতা করে প্রস্তাবটি আনা হয়েছিল, কিন্তু রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে 219 এবং পক্ষে 212 ভোট পড়ে, ফলে তা বাতিল হয়ে যায়। এরই মধ্যে নতুন করে বিতর্ক তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তাবা খামেনিকে উত্তরসূরি হিসাবে তিনি মেনে নেবেন না। ট্রাম্পের মতে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে তাকে যুক্ত থাকতে হবে। শুধু তাই নয়, ইরানের কূটনীতিক এবং রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ডারদের পদত্যাগের আহ্বানও জানিয়েছেন তিনি। এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আত্মসমর্পণ না করলে তাদের হত্যা করা হবে। এদিকে ইরানের পর কিউবায় সরকার পরিবর্তনও সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বি আরও ব্যর্থ হবে। তিনি আরও বলেন, পরমাণু ইস্যুতে নতুন কোনো চুক্তির সুযোগ এখন প্রায় শেষ। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বলেছেন, ইরানি বাহিনী যে কোনো মার্কিন স্থল আক্রমণের জন্য অপেক্ষা করছে। তার ভাষায়, এমন আক্রমণ হলে যুক্তরাষ্ট্রকে অকল্পনীয় জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইরান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যে সংঘাত শুরু হয়েছে তা ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক সংকটের দিকে রূপ নিতে পারে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। তবে এখন প্রশ্ন উঠেছে, এই উত্তেজনা কি সীমিত সংঘাতই থামবে, নাকি মধ্যপ্রাচ্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আরও বড় কোনো যুদ্ধের দিকে? পরিস্থিতি কোন দিকে যেতে পারে? ভিওডি বাংলা নিউজ ডেস্ক।